এ হলো আমাদের মুক্তাদির হোসেন ভাই, সাংগঠনিক সম্পাদক। উনি অনেক সাংগঠনিকভাবে উজ্জীবিত। আমরা দেখতে পেয়েছি যে ওই মাথা থেকে এই মাথায় সকলকে কর্মোদ্যম করছেন, সবাইকে ভালোবাসেন। আসলে সাংগঠনিক যারা কাজ করবে তারা আসলে ঘামাবে, ঘাম ঝরাবে, পরিশ্রম করবে এবং এরকম সাংগঠনিক অনেক ভাই সাথে রাখবে। তো এরা আসলে জোর করে তাকে বসিয়ে রেখেছে। তো তিনি আসলে মানুষের সাথে হিসেব করছেন, মানুষকে ইয়া করছেন। আজকে একটা ভোটের আয়োজন হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচার কোঅপারেটিভ সোসাইটি। আজকে 25শে মে 2024 ত্রিবার্ষিক সম্মেলন 2024 থেকে 2027। সাংগঠনিক সম্পাদক হিসেবে মুক্তাদির হোসেন ভাই সকলের সহযোগিতা করছেন। ভাই কি আবার উঠবেন? আবার উঠবেন? উঠে আবার একটু হ্যান্ডশেক করেন। এই ভাইকে একটু আমরা বসাইছি। ভাই আসলে অনেকটা সাংগঠনিক, প্রচুর ঘামিয়েছে, আসলে অনেক পরিশ্রম করে। সাংগঠনিকভাবে যারা কাজ করবে তাদের আসলে সাংগঠনিকভাবে দক্ষ হওয়া উচিত, মানুষের সাথে মেশা, মানুষের হিসেব করা। ভাই আপনার কারিশমা আবার দেখান, সবার সাথে হ্যান্ডশিপ করার যোগাযোগটা আবার আমরা দেখতেছি। এইভাবে ভাইয়ের একটা আমরা চাই এভাবে সকলে হ্যান্ডশিপ করবে একে অপরের সাথে। এইভাবে আসলে আন্তরিকতা হবে, সকলকে ভালোবাসতে হবে। কিন্তু ভাই হরিণ হলো কিন্তু সকলে ইনশাআল্লাহ জিতবো। যারা যারা পরিশ্রম করে, মানুষকে ভালোবাসে, মানুষের কাজ করে, তারা আসলে এইভাবে আন্তরিকতা করে, তারা আন্তরিকভাবে। এইটাই আসলে সাংগঠনিক প্রচার বলতে আমরা এটাই বুঝি যে এটা দিয়ে কিন্তু গালেও আমরা দিতে পারি। এই আসলে সাংগঠনিকভাবে যারা কাজ করে, যারা কাজ করে তারা আসলে সাংগঠনিক মানুষের সহযোগিতা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হারিকেল, আমরা দেখতে পেলাম হারিকেল মার্কা আছে। হারিকেল মার্কা কোষাধ্যক্ষ আর হরিণ সাংগঠনিক। এই হরিণ মার্কা উনি নিজে দাঁড়িয়েছে, কিন্তু হারিকেল মার্কা ব্যক্তির সাথে মানে হাত ধরে তার সাথে যে আন্তরিকতা, এটাই আমরা আশা করব। যে আসলে জয় পরাজয় এটা হচ্ছে পরের কথা, কিন্তু একজন প্রার্থী যে অন্য প্রার্থী ব্যক্তিকে যে কর্মোদ্যম করে হাস্যোজ্জ্বলভাবে তাকে ইয়া করা, এই যে প্রচুর খামাচ্ছে। তারপরে এই যে এরা প্রত্যেকে ঘামিয়েছে, ঘাম ঝরানোর পরেও যে কাজ করছে, এটাই হচ্ছে আসলে সাংগঠনিক। এই সাংগঠনিকভাবে আমরা আশা করব যারা ঘাম ঝরাবে, মানুষের কাজ করবে, মানুষের সাথে সৌহার্দ্য করবে, মানুষকে ভালোবাসবে। এই যে এখানে আমরা কিন্তু আবার লাঠির মতো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা লাঠির মতো দেখতে পাচ্ছি না, এই যে লাঠির মতো দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ও টুপি। আচ্ছা, যাই হোক, আসলে এই যে না, একে অপরের সাথে মিলেমিশে কাজ করা, এটাই হচ্ছে আমরা সোনার বাংলা করতে গেলে সোনার মানুষ দরকার। আসলে সোনার মানুষ তারাই হতে পারবে যারা সকলের সাথে মিলেমিশে কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটাই আসলে হওয়া উচিত। দেখেন ভাইয়ের জন্য, ভাইয়ের কাছে সকলে এসেছে, ভাইয়ের কাছে সকলে ভালোবাসা। আসলে এভাবে আমরা একে অপরকে ভালোবাসবো, দেশকে ভালোবেসে দেশপ্রেমে জাগবো, দেশ ও জাতি কল্যাণে কাজ করবো, এটাই আমাদের প্রত্যাশা উচিত। ভাই কিন্তু প্রচুর ঘামাচ্ছে, কষ্ট পরিশ্রম প্রচুর ঘামাচ্ছে, এরপরে পরিশ্রম করছে গরমের মধ্যে, সকলের সাথে সৌহার্দ্য করা। আসলে একটু ফাঁক করে ওনাকে বসাইছিলাম, একটু বিশ্রাম নেওয়ার পর উনি আবার জেগেছে। আবার আপনি ভাই আপনার কাজ করেন, আমরা ছবি তুলি, আপনার কাজ করেন। এইভাবে আসলে একে অপরকে ভালোবাসতে হবে, দেশপ্রেমে জাগতে হবে, দেশ ও জাতি কল্যাণে কাজ করতে হবে, এটাই আসলে উচিত।
সাংগঠনিক বলতে এটাই বোঝায় যে আসলে সাংগঠনিক বিষয়টা হচ্ছে আমরা সাংগঠনিক একটা বিষয় দেখাচ্ছি যে আপেলের সাথে ওই করছে এই যে আপেল আচ্ছা আচ্ছা আপেল সদস্য আমরা দেখতে পাচ্ছি ইমরান ভাইয়ের চেহারা কিন্তু আপেলের মতো সুন্দর। হ্যাঁ, আপেল খেতে মিষ্টি, অনেক দামি জিনিস, ভাইও আপেলের মতো। আরেকজন হচ্ছে হরিণ, হরিণের কস্তুরি। এই যে একে অপরের সাথে মিলেমিশে আসলে কাজ করাটা, এটা আসলে বিশাল ব্যাপার। এটাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে, সোনার বাংলা গড়বে। সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সোনার মানুষ তারাই হতে পারবে যারা সকলের সাথে মিলেমিশে কাজ করে। আমরা আশা করব সকলে আসলে একে অপরের সাথে মিলেমিশে দেশ গড়ার জন্য কাজ করবে, দলমত নির্বিশেষে দেশ গড়ার জন্য আমরা কাজ করবো। এটা নিয়ে আমরা আসলে দেশকে এগিয়ে নিয়ে যাব। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। এই যে প্রার্থী তারাই হতে পারে, প্রার্থী হওয়াটা একটা গড গিফটেড। এই যে নেতৃস্থানীয় পদ তারাই পায় যাদের মধ্যে দেশপ্রেম, মানবতা, ভালোবাসা এবং মানুষের কল্যাণে যারা কাজ করে, যাদের খোদার একটা আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার একটা রহমত থাকে। সেই রহমত থাকলে মানুষের মধ্যে মানবতা থাকে, সেই মানবতায় মানুষ জেগে ওঠে এবং তারা পদ পায়। সে পদের জন্য তারা কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। এই যে আমরা ইমরান ভাইকে দেখতে পেলাম, আসলে এখানে অনেকেই আছে, তাদের যোগ্যতা আছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা কবুল করে নাই বিধায় তারা এই মানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আসলে এটা আসলে গড গিফটেড। আল্লাহ তাআলার একটা ইয়া থাকলে, নিয়ামত থাকলে, একটা সুদৃষ্টি থাকলে তারাই আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে তারা দেশ ও জাতি কল্যাণে কাজ করবে। আমরাও আছি দেশপ্রেমী বাংলাদেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য শেয়ার করবেন। আর আপনাদের কমেন্ট আমাদের কমেন্টে আপনাদের মোবাইল নম্বরটি দিবে। যদি আপনাদের কমেন্টটি ভালো হয়, আমরা আপনাদেরকে যে সেই আপনার মোবাইল নম্বরে আমরা ফ্লেক্সিতে আপনাকে কিছু উপহার বা ফ্লেক্সি লোডে পাঠিয়ে দিব। তো ভালো কমেন্ট করবেন, ভালো কমেন্টের জন্য অবশ্যই আপনাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করবেন। তবে আসলে দেশকে ভালোবাসবে, দেশ ও জাতি কল্যাণে কাজ করবে। আমরা আসলে দেশ ও জাতি কল্যাণে কাজ করব, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে। আমরা ভি চিহ্ন দেখতে পাচ্ছি। এখন ভাই তো ঠেলা গাড়ির উপরে যায় বসছে। এই যে একটু চেয়ারে বসা, ইয়া করা, সবার সাথে যোগাযোগ করা, ভালোবাসা, আন্তরিকতা, এটাই। সাংগঠনিক কাজ করতে গেলে আসলে একটু ডেসপারেট হতে হবে, একটু টিনেজ, একটু চঞ্চলতা থাকতে হবে, সবার সাথে মিশতে হবে, কথা বলতে হবে, আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসতে হবে। এটাই তাইলে দেশ প্রেমে জাগা যাবে, দেশ মানুষের কল্যাণে কাজ করতে হবে। এটাই আসলে দেশপ্রেমী বাংলাদেশ। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টে মোবাইল নম্বরটি দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সেই মোবাইল নম্বরে আমরা কিছু ফ্লেক্সিতে টাকা আপনাদেরকে একটু উপহার দেওয়ার জন্য। ভালো কমেন্ট করুন, ভালো কমেন্টে অবশ্যই ভালো পুরস্কার আপনাদের জন্য আমরা দেওয়ার চেষ্টা করবো। সবাই একে অপরকে ভালোবাসবো, দেশপ্রেমে জয় করবো। সবাইকে ধন্যবাদ।